হালেলুয়া। 5 অবধি ঠিক আছে, পড়ছি আমি। যিশায়া 43 এর 1 থেকে পড়ছি। কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। তুমি আমার, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে নগ্ন করিবে না, যখন অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম তোমার সৃষ্টিকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশরে তোমার পরিবর্তে কুশ ও সভা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তনে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। হালেলুয়া, হালেলুয়া। এখানে কি বলছে দেখো, কিন্তু হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন। কি কথা তিনি বলেন? তিনি বলেন ভয় করিও না। কি বলছে প্রথমে? ভয় করিও না। ঈশ্বরের প্রথম বাক্য যে তোমার সৃষ্টিকর্তা, তোমার নির্মাণকর্তা আমি, তুমি ভয় করো না। তারপরে বলছে তুমি ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। কি বলছে ঈশ্বর? আমি তোমাকে মুক্ত করেছে, আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি। আজকে যে আমরা ঈশ্বরের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, ঈশ্বর আমাদেরকে মুক্ত করে নিয়ে এসেছেন। কোথার থেকে? সেই শয়তানের হাত থেকে। আর তিনি আমার নাম ধরে ডেকেছেন, শঙ্কর, শুভ, অমুক অমুক ডেকে তার ভবনে নিয়ে এসেছেন। তাই ঈশ্বর বলছে তুমি ভয় করো না, আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি। তারপরে বলছে তুমি যখন জলের মধ্যে দিয়ে চলবে তখনও তুমি ভয় করবে না। জল, তুমি জলের মধ্যে দিয়ে চলছো তখন ভয় করবে না। কারণ কি? আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার দক্ষিণ হস্ত ধরে তোমাকে চালাবো। তুমি আগুনের মধ্যে দিয়ে চলবে, আগুনের শিখা তোমাকে পুড়বে না, জ্বালিয়ে ছাড়খাড় করবে না, কারণ তুমি আমার শরণ নিয়েছো। এই কারণে আমি তোমাকে রক্ষা করব। দানিয়েল পুস্তকে দেখি শাদ্রাক, মেশাক, আবেদনগো এই তিন ব্যক্তিকে আগুনে ফেলে দেওয়া হয়। তাদের গায়ে আগুনের শিখা লেগেছিল? তাদের গায়ের একটা পশম পুড়েছিল? কেন? তারা জীবন্ত ঈশ্বর তাদেরকে ডেকেছে তার আরাধনা করবার জন্য, অতএব তাদের গায়ে আগুনের শিখা লাগেনি। আজকে আমাদের জীবনে কি আমরা কি এখন ঝম করে আগুনের মধ্যে ঢুকে যাব? আমাদের শিখা লাগবে না আগুনের? বাইবেলে এও লেখা আছে তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। তুমি যখন সংকটে থাকবে তখন আমাকে ডাকবে, যখন অরিজিনাল বিপদে পড়বে তখন আমাকে ডাকবে, তখন দেখবে তোমাদের গায়ে আগুনের শিখা লাগবে না। তোমরা যদি পরীক্ষা ভাবে করো তখন তো তোমাদের লাগবে, কারণ তোমাদের মধ্যে ছলনা। এই দানিয়েল আর শাদ্রাক, মেশাক, আবেদনগো এদের মধ্যে ছলনা ছিল না। তাদের মধ্যে রাজারও ভয় ছিল না, তাদের পুড়ে মরারও ভয় ছিল না। এই কারণে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আর তাতে কি হয়? তাদের একটা গায়ের পশম পড়ে না। তার যে সৈনিকরা তাদেরকে আগুনের ভাটির মধ্যে নামিয়ে দেয় তাদের হাত পুড়ে যায়, তাদের জামা কাপড়ে আগুন লেগে যায়। আর যা তেজ ছিল তার থেকে 3 গুণ তেজ বৃদ্ধি করেছিল সেই ভাটির, কিন্তু তাদের গায়ে আগুনের শিখা লাগে না। এখানে বলছে আমি সদাপ্রভু তোমাকে ধারণ করব। আর সেখানেও জীবন্ত ঈশ্বর প্রভু উপস্থিত হয়েছিলেন। ওখানে 3 ব্যক্তি ছিল, 4 জন হয়ে গিয়েছিলেন। রাজা বলছে আমি কি 4 জনকে দেখতে পাচ্ছি না? দেব পুরুষের মতন উনি কে? হে জীবন্ত ঈশ্বরের দাসেরা, শাদ্রাক, মেশাক, আবেদনগো তোমরা বাইরে আসো। তখন তারা বাইরে আসে, তাদেরকে ভালো করে নিরীক্ষণ করে যে তাদের গায়ে আগুনের শিখা লেগেছে কিনা। দেখে কিছুই করেনি, আগুন তাদের কোনো হানি করেনি।
তখন রাজা সমুদয় দেশে ঘোষণা করে, আজ থেকে দানিয়েল, শাদ্রাক, মেশাক, আবেদনগো ঈশ্বরের আরাধনা করবে। ঘোষণা করে দেয় সমুদয় দেশে, কারণ তারা সমস্ত হৃদয় অন্তঃকরণ থেকে ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছে আর ঈশ্বর জ্বলন্ত অগ্নি থেকে বের করেছে। তখন সেই রাজা স্বীকার করে কি, যদি পৃথিবীতে কোনো ঈশ্বর থেকে থাকে তবে দানিয়েলের, শাদ্রাক, আবেদনগোর ঈশ্বরই জীবন্ত ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই। এই কারণে রাজা ঘোষণা করে দেয়। আর আজকেও আমরা যদি আমাদের সরল অন্তঃকরণ নিয়ে ঈশ্বরের পশ্চাৎগামী হই, আমাদের গায়ে আগুনের শিখা লাগবে না। এবার আগুনের শিখাটা কি? আমাদের জীবনের সমস্যা, রোগ ব্যাধি, সেগুলো আমাদের লাগবে না। ঈশ্বর সেগুলো আমাদেরকে লাগতে দেবে না, যদি আমরা তার দেখানো পথে চলি, যিনি আমাকে নাম ধরে ডেকেছেন। তারপরে বলছেন, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশরে তোমার পরিবর্তে কুশ ও সভা দিয়েছি। ঈশ্বর মুক্তির মূল্যের জন্য কুশ ও সভা, মানে এই কুশটা আমি দেখলাম একটা মানে ঘাস টাইপের, সেটা মূল্য হিসাবে দিয়েছে। আর আজকে যদি আমরা দেখি আমাদের জন্য ঈশ্বর কি দিয়েছে মূল্য হিসাবে? রক্ত দিয়েছে, বহুমূল্য রক্ত আমাদেরকে কিনে নিয়েছে, আমাদের পাপ ক্ষমা করেছে। আর ঈশ্বর এইটাই চায়, তার বাক্যে বলছে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। তারপরে বলছে তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য, আমি তোমাকে প্রেম করিয়াছি, তোর জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্য ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার পরিবর্তে মনুষ্য, তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। যে সমস্যাটা তোমার উপরে আসছিল সেটা জাতিগণকে দিয়ে দেবো, জাতিগণকে দিয়ে দেবো, কিন্তু তোমাকে আমি রক্ষা করব, কারণ তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি। তারপরে ভয় করিও না, কেননা আমি তোমার ঈশ্বর, তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। হালেলুয়া। এখানে বলছে ঈশ্বর, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব ও পশ্চিম হইতে তোমার পুত্র কন্যাগণকে, তোমার বংশকে আনবো। আজকের দিনে, এই বর্তমান দিনে, কিংবা এর কিছুদিন, বছর খানিক 2 বছর আগেও ইসরায়েল সন্তানরা যারা ছিন্ন বিচ্ছিন্ন ছিল তারা নিজেদের দেশে ফিরে গেছে। কিংবা আজকে আমরা ধীরে ধীরে ঈশ্বরের প্রাঙ্গণে সংগৃহীত হচ্ছি। যারা ঈশ্বরকে জানতো না, যারা নিজের পিতার সম্বন্ধে জানতো না, তারা তার সন্ধান পাচ্ছে। এটাই ঈশ্বরের ভবিষ্যৎবাণী, সেটা পূর্ণ হচ্ছে। ঈশ্বর ধীরে ধীরে সেই বাক্য পূর্ণ করে সকলকে সংগ্রহ করছেন ঈশ্বরের কাছে। আর ঈশ্বরের ইচ্ছা কি? পিতার ইচ্ছা যেন একটাও আত্মা বিনষ্ট না হয়। এই কারণে ঈশ্বর সংগ্রহণ করছে। আগে আপনি আজ থেকে 5 বছর আগে যদি ইসরায়েলে গিয়ে যিশুর কথা বলতেন, তখন যিশু নামে তারা, সেই ইহুদিরা গালাগালি দিত। যিশু নাম বললে যে বলতো তাকে গালাগালি দিত, তাকে মারতো। বেনি হিল যে ঈশ্বরের একজন বড় দাস, তাকেও চড় মেরেছিল যে এই নাম উচ্চারণ করবে না। আর আজকে তারা যিশুর জন্য পাগল। তাদের যে মহান রব্বি, সেই রব্বি পরিচিতে লিখে গেছে, সেই পড়ছি 1 বছর পরে খোলা হয়েছিল। একটা চিঠি লিখে বলে গিয়েছিল, এই পড়ছি আমার মৃত্যুর পরে 1 বছর পরে খুলবেন। খোলার পরে তাতে আমি যে মসিহ, আমাদের মসিহ আসবে, তার আসার বিষয় আমি লিখে গেছি। আর মসিহ প্রত্যেক রাত্রে আমার সাথে সাথে আমার এসে স্বপ্নে আমার সাথে কথা বলতো। তখন খুলে দেখে তার নাম সেই যীশু খ্রিস্ট। তখন তারা খাওয়া হয়ে যায়। তারপরে সেই সকলে ইসরায়েলের যারা যে রবিরা ছিল, যারা গুরুরা ছিল, ইহুদিরা, তারা কি করেছে? তারা তখন নত হয়েছে যে হ্যাঁ, যিশুই উদ্ধারকর্তা, মুক্তিদাতা। তারাই আজকে প্রভুর আরাধনা করছে। এই কারণের জন্য ইসরায়েলকে দিনকে দিন ঈশ্বর বৃদ্ধি করছে, কারণ তারা মন ফিরিয়েছে। তাদেরকে ঈশ্বর দূর দূর দেশ থেকে সংগ্রহ করছে ঈশ্বরের রাজ্যের জন্য।
আর আজকে ঈশ্বর এটাই বলছে সবথেকে বিষয় ভয় করো না, তুমি জলে যাবে সেখানে আমি তোমার সঙ্গে আছি, তুমি অগ্নিতে নামবে অগ্নির শিখা তোমাকে স্পর্শ করবে না, তুমি ভয় করো না, আমি সদাপ্রভু তোমাকে ভালোবাসি। ঈশ্বর এটাই বলছে প্রত্যেককে আজও চিল্লিয়ে চিল্লিয়ে, কিন্তু আমরা ঈশ্বরের বাক্যে মন দিচ্ছি না। তোমরা ভয় করছো কারণ কি? তোমাদের মধ্যে অন্ধকার রয়েছে, এই কারণে ভয় করছো। সেই সমস্ত কিছু পরিত্যাগ করো, দেখবা তোমার ভয় লাগবে না। ভয় লাগবে না কোনো কিছু আসলে, তুমি এইটুখানি তোমার ভিতর থেকে নিজের থেকেই বুঝতে পারবে যে আমার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। আমিন। তোমার ভয় লাগবে না কোনো বিষয়। আর আজকে সেই দিন ঈশ্বরের সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ হচ্ছে। ঈশ্বর দূর দূরান্ত থেকে তার সন্তানদেরকে একত্রিত করছে তার রাজ্যের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের ধন্যবাদ আছে দিয়ে